নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল কোশ্চেন পেপার 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখাই। দেখো, ফার্স্ট ইউনিট টেস্টের তোমাদের কোন কোন অধ্যায়গুলো পরীক্ষায় আসবে আর কোন কোন অধ্যায় থেকে কত নম্বরের পরীক্ষায় থাকবে একটু দেখে নাও। দেখো, প্রথমে কি আছে, একে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। একদিকে আছে হিজরি সাল গণনা শুরু হয়, সঠিক উত্তর হবে অপশান ডি, হজরতের মক্কা গমন থেকে, অপশান ডি। দুই দিকে দেখো, করতোয়া ও ভাগীরথী নদীর মাঝের এলাকাটি হলো অপশান সি, বরেন্দ্র। তিন দিকে দেখো, শশাঙ্কের মৃত্যুর পর কর্ণ সুবর্ণ দখল করেছিলেন, এটা উত্তর হবে ভাস্কর বর্মা, অপশান বি। চার দাগ দেখো, বাংলার সেন শাসনের অবসান ঘটেছিল, সঠিক উত্তর হবে অপশান এ, তুর্কি আক্রমণে। পাঁচ দাগ দেখো, মেঘনা নদীর পূর্ব দিকের এলাকাকে বলা হতো সমতট, অপশান বি। ছয় দাগ দেখো, সেন যুগে লক্ষণ সেনের রাজসভা জয়দেব ছিলেন একজন, সঠিক উত্তর হবে সাহিত্যিক, অপশান এ। সাত দাগ দেখো, ইসলামীয় সংস্কৃতির ভারতবর্ষে আসার ফলে লাভ হয়েছিল ইসলামীয় সংস্কৃতির, অপশান বি। পরবর্তী দেখো, দুই দাগের নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর দাও। এক দাগে আছে কে চর্যাপদের পুঁথি উদ্ধার করে, উত্তরটা হবে আচার্য হরপ্রসাদ শাস্ত্রী। দুই দাগে দেখো, নারুকি, উত্তরটা হবে গ্রাম পরিষদ বা উর শাসিত কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো নারু। তিন দাগে দেখো, সত্য না মিথ্যা লেখো। পাল আমলের তুলনায় সেন আমলে বর্ণ ব্যবস্থা কঠোর ছিল, এটা উত্তর হবে মিথ্যা। চার দাগ দেখো, সত্য না মিথ্যা লেখো। লুইপাদ ছিলেন একজন বৌদ্ধ সিদ্ধাচার্য, এটা উত্তর হবে সত্য। তিন দাগ দেখো, স্তম্ভ মেলাও, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও, দেখো উত্তরটা পাশে দেওয়া আছে। একে আছে প্রথম খলিফা, এটা হবে ডি, আবু বকর। দুই আছে বুদ্ধের অবতার, এটা হবে সি, অতি দীপঙ্কর। তিনে আছে ইসলাম ধর্মের প্রবর্তক, এটা হবে এ, হজরত মোহাম্মদ। চারে আছে গঙ্গাই কোন্ডচোর, এটা হবে বি, রাজেন্দ্র চোল। পরে দেখো, চার দাগের প্রশ্নগুলো একটু দেখো কি আছে। দুই তিনটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে দুই। একে আছে মিনিয়েচার কি, এটা তোমাদের পাঠ্য বইতেও আগে দেখায়। হ্যাঁ, দেখে নাও টেক্সট বুকে পেজ নাম্বার 35, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। আমি আর মুখে বললাম না, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে পাল আমলে বৌদ্ধ স্তূপগুলি দেখতে কেমন ছিল, উত্তরটা দেখো। তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ব্রহ্মদেহ কি, উত্তরটা দেখো। খুব শীঘ্রই তোমরা সাজেশান পেয়ে যাবে ফার্স্ট ইউনিট টেস্টে, দেখতে থাকো আমাদের চ্যানেলটি। দেখো ব্রহ্মদেহ ব্যবস্থা বলতে কী বলছো, এখান থেকে এই পর্যন্ত লিখবে উত্তরটি। দেখো, তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো, আমি সহায়িকা বইতে দেখাচ্ছি। পরবর্তী প্রশ্ন দেখো, 5 দাগে 7 বা 8টি বাক্যে উত্তর দাও। টিকা লেখো বিক্রমশীল মহাবিহার, দেখো উত্তর। দেখে নাও বিক্রমশীল মহাবিহার পরিচয় দাও, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। উত্তরের বাকি অংশটুকু দেখো, এই পর্যন্ত লিখবে বিক্রমশীল মহাবিহার। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী নালন্দা বৌদ্ধবিহার, দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও, নালন্দা বিশ্ববিদ্যালয় বা নালন্দা মহাবিহার পরিচয় দাও, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, সঙ্গে অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, 6 দাগের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 5। একে আছে ভারতের সামন্ত ব্যবস্থার সংক্ষিপ্ত ধারণা দাও, উত্তরটা দেখো। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে সামন্ত ব্যবস্থার সংক্ষিপ্ত ধারণা, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগে শশাঙ্কের কৃতিত্বের পরিচয় দাও, দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও শশাঙ্কের কৃতিত্ব, দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। 1 নম্বর মডেল স্কুলের শেষ প্রশ্ন, 3 দাগের পাল যুগের সঙ্গে সেন যুগের পার্থক্য, দেখো উত্তর। দেখে নাও পাল শাসন ও সেন শাসন।
তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।